খুব সাবধান। আসলেই যেন কেমন কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। যাদেরকে দেখে আমরা পথ চলবো সেই পথ ভুলে গেলে আমাদের উপায় কি? ডাক্তার, সেদিন দেখলাম কিতাবে ওলামায়ে কেরাম উম্মতের কলবের ডাক্তার। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওলামায়ে কেরাম হলো উম্মতের ডাক্তার। উম্মতের রোগ কি? কয় মাল। উম্মতের রোগ কি? মাল, সম্পদের মায়া। এই মায়ায় পুরা মা সারে, বাপ সারে, ঈমান সারে, কালেমা সারে, সব সারে। সেই মাল যদি আমাকে আকৃষ্ট করে তো আমি রোগী, আমি উম্মতের চিকিৎসা কেমনে করব? কথা বুঝাইতে পারছি? আল্লাহ হেদায়াত দান করুন। আমি একটা কাজ করি, আমার একটা বেতন আছে। মাদ্রাসার শিক্ষক দায়িত্ব পালন করেন, তার একটা বেতন আছে। কর্তৃপক্ষ ইনসাফের সাথে সেই বেতন দেওয়াটা, এটা আল্লাহর রহমত। এখন যদি সে আরো কিছু চায়, এটার নাম লোভ। যে না, মাদ্রাসায় চাকরি করিয়া সংসার চলবে না, তো কি করবো? ব্যবসা কর। কি কর? ব্যবসা। স্লোগান কি? আলেমরা পিছিয়ে থাকবে কেন? তো আমি মাদ্রাসায় ইসলাহি প্রোগ্রাম হয় প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার, ওলামাদের আলাদা মজলিস হয়, শুধু ওলামা। আমি বললাম আলেমরা পিছিয়ে থাকবে কেন? আমাকে বলেন আলেমরা পিছিয়ে রইল কই? বরং আয়াতের ব্যাখ্যা দেখেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনার ব্যাখ্যা দেখেন। আলেমের কাজ কি আর করি কি? ডাক্তারের কাজ কি আর করে কি? ডাক্তার মানুষের চিকিৎসা বাদ দিয়ে যদি ইঞ্জিনিয়ারের দায়িত্ব নেয়, তাহলে ওকুলো শেষ, একুলো শেষ। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এই আয়াতের ব্যাখ্যায় মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী তিনি লিখেছেন ওলামায়ে কেরামের দায়িত্ব কি আর তারা করে কি। মূল দায়িত্ব বাদ দিয়া যদি অন্যটাকে মূল বানায়, তার ধ্বংস অনিবার্য। দেখি তো হেদায়েতের রাস্তা বাদ দিয়ে অন্যদিকে দৌড়ায়, নামাজও ঠিক মতো নাই। ওই বর্ণনাকারীদের মধ্যে একটু কিলোকাল থাকলেও ঘটনা তো আছে। সালাবার ঘটনা। গরিব থেকে ধনী, ধনীর থেকে তাকবিরুল্লাহ শেষ, এরপরে জামাত শেষ, এরপরে জুমাও শেষ, এরপরে বরদোয়া। আল্লাহ হেদায়াত দান করুন। হেদায়াত বড় কঠিন জিনিস। টাকা ছাড়া চলা যাবে না, কিন্তু টাকা আমার খোদা না। নৌকা পানি ছাড়া চলতে পারে না, কিন্তু নৌকার পানি ভেতরে ঢুকানো যাবে না। দুনিয়া ছাড়া চলা যাবে না, বাট দুনিয়া যেন আমাকে গ্রাস করতে না পারে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। কথা বুঝেননি? স্যার হইছে কি বুঝে না বুঝে কয় যে কি ওয়াজ করতেছ, এটি একটা ওয়াজ হইল। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে মানুষ দুনিয়াতে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কয় জিনিস লাগবে, কয় পদ্ধতি? কিতাব আর ব্যক্তি। শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, শ্রেষ্ঠ ব্যক্তির নাম রহমতের নবী। কোরআন আছে, নবী নাই। এখন উপায় কি? নবী বলেন আমার বন্ধু আছে, ওরাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম, এদেরকে অনুসরণ করে চলো। আল্লাহ পাক কোরআন দিলেন এবং কোরআন বুঝার জন্য মাস্টার দিলেন, কোচিং মাস্টার, প্রাইভেট মাস্টার। কোরআন বুঝার জন্য, দিন বুঝার জন্য একমাত্র কোচিং মাস্টার উলামায়ে কেরাম, আর কেউ না। আর সে উলামায়ে কেরাম তৈরি হয় মাদ্রাসায়। এই কোরআন শিখো, কোরআন শিখাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আগে কোরআন শিখো। আমাদের দেশে বহু জেনারেল লাইনের মানুষ কোরআন পড়তে পারে না। অথচ তুমি যুবক, কোন জামানায় আসছো যে তুমি মেট্রিক পাস, বিএ পাস, আইএ পাস করলা, কোরআন শিখবা পরের কথা, আসসালামু আলাইকুম সালাম দিতে পারো না। দুনিয়ার সব পারো, সালামটা দিতে পারো না। আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ পারে না মুসলমান। সালাম দেয় সালামাইকুম,
অর্থ কি? তোমার উপরে আল্লাহর গজব। সালাম দে, স্টাইল করে সালাম দে। আল্লাহ কোরআন দিলেন, এই এক কোরআনের পাওয়ার কত? শুধু এই কোরআনটা দিয়া সারা দুনিয়াতে কত হাজার কোটি কোটি মানুষ সম্মানের চেয়ারে আছে, রিজিকের ব্যবস্থা হইতেছে শুধু একটা কোরআনের বরকত। তাহলে কত পাওয়ার এটার। আল্লাহ পাক যদিও কোরআন আমরা লেখাটা ধরলে দেখে 250 গ্রাম, হাকিকত ওজন কত, কিন্তু সেই কোরআনের প্রতি গুরুত্ব নাই। কোরআন শিখানোর কোনো চিন্তাই মা বাবার মধ্যে নাই। অথচ পৃথিবীতে একটাই কিতাব যেটা দেখলেই সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব। আলিফ পড়বেন, আলিফ সাথে সাথে 10 নেয়। পৃথিবীতে আর কোনো কিতাব নাই যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব। একটাই মাত্র কিতাব, নাম কি? বাখা কোরআন কালামুল্লাহ বসনো কদিমস্তি কদিমস্ত ইনো। কোরআনের বরকত কেমন দেখেন। করোনার মতো মহামারীও কোরআনের সামনে দাঁড়াতে পারে না। মোকাবেলা করবা না, সব কিছু মোকাবেলার একমাত্র হাতিয়ার আমার আল্লাহর কালাম। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই। ভুলে গেছেন। বাবার করোনা, শিক্ষিত 2টা কুলাঙ্গার সন্তান, শিক্ষিত কুলাঙ্গার বাবারে করোনা আক্রান্ত করে সন্তান কাছে যায় না, মাস্ক লাগায় বসে আছে। করোনা এক পর্যায়ে বাবায় করোনায় মরেই গেছে। কুলাঙ্গার সন্তান 2টা বাবার কাছে যায় না। এলাকার লোকদের গরিবের ডেকে বলে, টাকা নাও, বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। বাবার লাশটা রাস্তায় ফেলে দেওয়ার পর ওই কুলাঙ্গার 2 সন্তান দরওয়াজা জানালা লক করে দিল। একবারও তাকাইলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস বেঈমানি করে না। ভালো করে মনে রাখিও, ওই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা কোরআনওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইয়া জানাজা দিয়া কবরে রাখলেন। একজন কোরআনওয়ালা টুপিওয়ালারাও করোনায় মরে নাই। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস ইনো। কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ। তার মানে কাগজের কোরআন কয় না, কোরআন আমি হেফাজত করব, কোরআনের অক্ষর। যেই কারণে ব্রিটিশ বেঈমানের বাচ্চারা 200 বছর শোষণ করলো ভারত। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া দিল্লি কলকাতার রাস্তার মোড়ে মোড়ে গাছের সাথে আলেমের লাশ ঝুলায় দিছে। শত শত মাদ্রাসা সরকারি টাকায় চলতো, টাকা বন্ধ, আগুন দিয়া জ্বালায় দিছে। আল্লাহ কয় হেফাজত করব আমি। যে কারণে ভারতের মধ্যে এখনো কোরআনের আলো আছে না নাই? আছে মানি সারা দুনিয়ায় ইসলামের যত যত আলো জ্বলে সব প্রজ্বলিত আলোর পাওয়ার হাউস হলো ভারতের ভেতরে।
এখানে বিদ্যুৎ চলে, পাওয়ার হাউস কি এখানে না আর এক জায়গায়? সারা দুনিয়ায় কোরআনের আলো জ্বলে। আমেরিকায় যাও, নিউ ইয়র্কে যাও, লন্ডনে যাও, সারা দুনিয়াতে দাওয়াতের তাবলীগের মেহনত চলে। এই যে চলতেছে পাওয়ার হাউস দেওবন্দ। সারা দুনিয়ায় রাজনীতি, ইসলামের রাজনীতি চলে, পাওয়ার হাউস দেওবন্দ। দেওবন্দের দুনিয়াতে সব লাইনে খেদমত চলে দ্বীনের রাস্তায়। এ কথা যে অস্বীকার করবে তার মতো নিকৃষ্ট মুনাফিক আর কেউ নাই। ইসলামে সব আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল। কেউ ইমানওয়ালারা